পাবনার সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ১ নং মজিদপুর ওয়ার্ডে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে বিলকিস খাতুন নামের এক তরুণী। তবে তার প্রেমিক দাবি করা যুবক বাড়ি থেকে উধাও। বিলকিসের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাবিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তারা একাধিকবার একসাথে ঘুরতে গিয়েছেন। এমনকি স্থানীয়দের কাছে তিনি সম্পর্কের কিছু প্রমাণও উপস্থাপন করেছেন। তার দাবি, হাবিব ঈশ্বরদীতে হুজুর ডেকে বিয়ে করেন এবং বাসা ভাড়া করে ৮ মাস ধরে তার সঙ্গে সংসারও করেছে। গত ২ মাস যাবৎ সে অন্যত্র বিয়ে করে। বিয়ের কথা হাবিব কোনোভাবেই তার কাছে স্বীকার করে না। এদিকে প্রেমিকা হাবিবের বাড়িতে পৌঁছানোর পর থেকে হাবিব আত্মগোপনে চলে যান। তরুণী ওই যুবকের বাড়ির পাশাপাশি গ্রামের হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুমতাজ হোসেন বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তারা দুই পক্ষকে ডেকে নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটি সমাধানের চেষ্টা চালাচ্ছে। পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, তাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। আসলে আজকে আমাদের প্রোগ্রাম ছিল পাবনা শহরে। প্রোগ্রাম শেষ করে আসার পথেই আমাকে আপনাদের মধ্যে কেউ একজন ফোন দিয়েছিল যে আমরা এখানে আসছি মজিদপুর মধ্যপাড়া, হাবিব পিতার নাম ইব্রাহিম, তাদের বাড়িতে একটি মেয়ে বিয়ের দাবি নিয়ে উঠেছে, এরকম বলছিলেন। আসলে এই বিষয়টা আমি তখনই জানতে পারি। জানার পরে আমি এই বিষয়টা আপনাদের সাথে আলাপ আলোচনা করলাম যে ঠিক আছে, আমি সময় সুযোগ বুঝে আসতেছি। আপনাদের মুখ থেকে আমি শুনছি, আর তার চাচা আমাকে ফোন দিয়েছিল যে এরকম একটা মেয়ে আমার বাড়িতে এসে উঠছে, এখন এই বিষয়টা কি করা যায়। তাকে আমি বললাম যে যদি তার বিয়ের কাবিননামা থাকে অথবা তার গার্জেন থাকলে পরে তাদের সাথে করে বসে একটা সমাধান যদি করে নিতে পারেন আপনারা করে নেন। আর যদি করার সুযোগ না হয় সেক্ষেত্রে যদি মনে করেন যে আমার মাধ্যমে সমাধান করে নেবেন, তাহলে আমি অবশ্যই সমাধান আপনাদের করে দিব। আসলে আপনারা জানেন যে ইসলামের যেটা আইন, যদি কাজী ডেকে বিয়ে করে শরীয়ত মোতাবেক এটা বৈধ বিবাহ, কিন্তু সরকারি আইনে তো আপনারা জানেনই যে রেজিস্ট্রি না থাকা পর্যন্ত এটা কিন্তু বৈধতা পায় না, রাষ্ট্রীয়ভাবে এটা মেনে নেয় না। তো এখন আসলে ছেলের কাছে অবশ্যই আমাকে শুনতে হবে। যদি ছেলে বলে যে হ্যাঁ আমাদের কাজী ডেকে বিয়ে হয়েছে, তাহলে তার ঝামেলা থাকতেছে না, সহজ হয়ে যাচ্ছে। আর যদি নাম বলে যে আসলে আমাদের বিয়ে হয় নাই, সেক্ষেত্রে আমি ঊর্ধ্বতন আমাদের কর্মকর্তারা আছে, আমাদের ইউনো স্যার আছে, তাদের সাথে আমি আলাপ আলোচনা করবো যে স্যার এটা কিভাবে সমাধান করা যায়। পরামর্শ করে নিয়ে যদি সমস্যার সমাধান করা যায় আমরা করে দেবো ইনশাআল্লাহ।